সঙ্গে আনসিনও চলছে। কেন? যদি তুমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক করে বুঝতে না পারো তাহলে সেন্টেন্সটাকে তুমি অপারেশন করতে পারবে না। ডাক্তাররা যেমন অপারেশন করে, কেন? সে জানে সবকিছু, কোথায় কি আছে, কোনটা কি কাটতে হবে। সেই রকম সেন্টেন্সের অপারেশন করতে হবে। এই অপারেশন করা শিখতে হবে আমাদের। যখন অপারেশন করা শিখে যাবা সেন্টেন্সকে, তখন যে কোনো সেন্টেন্সকে তুমি বুঝে যাবা। তখন যখন আনসিন প্যাসেজ তোমাকে পড়াবো আমি, আনসিন প্যাসেজ সহজ হয়ে যাবে। 30 নম্বরের হবে প্রথম পরীক্ষা। কি কি পড়বে? সিন পড়বে, আনসিন পড়বে, গ্রামার পড়বে, রাইটিং পড়বে। এখন তোমাদের কি চলছে? সিন এবং গ্রামার। গ্রামারের সব কমপ্লিট হয়ে যাবে। তো সিন যখন শেষ করে দেবে 4টে, দেখবা তোমাদের গ্রামারের সব কমপ্লিট। বুঝতেই পারবে না কি করে কমপ্লিট হয়ে গেল। গ্রামারের সব কমপ্লিট হবে সিনের সঙ্গে সঙ্গে। তাই ভিডিও দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা গ্রামার কমপ্লিট হয়ে গেছে তোমাদের। বুঝতে পারলা কি বলছি? সিন গ্রামার কমপ্লিট হয়ে যাবে। যখনই কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে যাবে, বেশি দিন নাই, কমপ্লিট যেই হয়ে যাবে তোমাদের আনসিন আর রাইটিং আমি ঢুকে যাব। যখনই আমি আনসিন করাবো তখনও আমি গ্রামার শেখাবো, আর আনসিনও করাবো, গ্রামারও শেখাবো, আর রাইটিং আমার চলবে। আমরা শুরু করবো, ঠিক আছে? তো দেখো আমরা কি দেখলাম, আমরা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি পড়ছিলাম। কার স্টোরি? ভোলেনাথের। আর শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ দিয়ে। তাহলে রাজা কি করলো? ওকে সেনাপতি বানিয়ে দিল। আর কি করলো? বড় বাড়ি দিল। এবার মজাই মজা, কিন্তু মজাই হলো সাজা। দেখো মজাই হলো সাজা, আর সেই সাজাই পাবে ভোলেনাথ। বেচারার কি অবস্থা, ও তো বাঘ আর ধরেনি, ওই যে বলে ফেলেছে যে আমি বাঘ ধরেছি, আর রাজা ইমপ্রেসড হয়ে তাকে করে দিয়েছে সেনাপতি। যুদ্ধ তো একবার হবে, তখন লাগবে মজা। দেখো এ ফিউ মান্থস, ফিউ মানে কিছু, আর কিছু মানে এক না একের বেশি, একের বেশি। মান্থস আছে দেখো, তার জন্য কিছু মাস, মান্থস এস যোগ আছে না, তাহলে কিছু মাস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলার পরে। আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলার পরের কিছু মাস, অর্থাৎ সেই সন্ধেবেলার কিছু মাস পরে। নিউজ কেম, খবর এলো, দ্যাট যে। আচ্ছা এইটুকুর মধ্যে বলো দেখি, এইটুকুর মধ্যে বলো সাবজেক্ট কোনটা? এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম, খবর এলো। সেই সন্ধেবেলার কিছু মাস পর খবর এলো। প্রশ্ন করো ভার্বকে, কে এলো? কে এলো? খবর। তাহলে সব সময় যে মানুষ বা পশুই সাবজেক্ট হবে তা কিন্তু নয়, বা প্রোনাউন হবে তা কিন্তু নয়। কে এলো? নিউজ এলো, নিউজ সাবজেক্ট, বাকিগুলো হলো প্রেডিকেট। বুঝতে পারলে কি বুঝতে পারলাম বলো? তাহলে কিছু মাস পর খবর এলো, দ্যাট যে। এ নেবারিং কিং, কিং মানে রাজা, কিং মানে রাজা। আচ্ছা নেবার মানে কি? প্রতিবেশী। এবার এর সঙ্গে দেখো আইএনজি যোগ হয়েছে, নেবারিং, তাহলে প্রতিবেশীর রাজা, মানে প্রতিবেশী রাজা। তাহলে রাজার দেখো এটা একটা গুণ। কোন রাজা? রাজাটা নাউন, রাজাটা নাউন, কিন্তু এটা একটা দেখো গুণ। কোন রাজা? প্রতিবেশী রাজা। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তা সবসময় আইএনজি যোগ হওয়া ভার্ব হবে না, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে এ নেবারিং কিং, প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছে, ওয়ার যুদ্ধ। কি ঘোষণা করেছে? যুদ্ধ ঘোষণা করেছে, করেছে, যার ফলটা এখনো আছে। কোনো কাজ হয়েছে তার ফল আছে। যেমন তোমরা টিউশন এসেছো, এসেছিলে বলবে এখন না এসেছো বলবে? তোমরা কি বলবে? আমরা এসেছি, এসেছি। তোমরা এসেছো এবং তার ফল আছে এখনো। তাহলে নেবারিং কিং, প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে, এর ফলটা এখনো আছে। এবার দেখো এখানে লক্ষ্য করো, এই যে ডিক্লেয়ার্ড ঘোষণা করা, নেবারিং কিং মানে প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছে, ওয়ার, ওয়ার মানে কি? যুদ্ধ। আচ্ছা নেবারিং কিং কজন এখানে? একজন। তাহলে একজনের জন্য আমরা কি বসাবো? হ্যাজ বসাবো। বোঝা গেল? একজনের জন্য হ্যাজ বসাবো। তাহলে একের বেশির জন্য কি বসাবো? হ্যাভ বসাবো। যদি একের বেশি হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। বোঝা গেল? নেবারিং কিং ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে, ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা। কেন ভোলেনাথকে নিয়েছে রাজা? কারণ ও তো সেনাপতি, কমান্ডার ইন চিফ,
তাহলে ভোলেনাথ এবং রাজা গ্যাদার্ড, দেখো এটা ভার্ব, 2 নম্বর ফর্ম। গ্যাদার হওয়া মানে জড়ো হওয়া, এক জায়গায় আসা। তাহলে গ্যাদার্ড মানে জড়ো হয়েছে কোথায়? ছোট জায়গা, ছোট জায়গা। কোর্ট, কোর্ট মানে ওই তোমার যেখানে আলোচনা সভা হয়, তাহলে ওখানে কোথায় জড়ো হয়েছে? অ্যাট দ্য রয়্যাল কোর্ট। তাহলে রয়্যাল কোর্ট মানে রাজার কোর্ট, রাজসভা। তাহলে রাজসভায় জড়ো হয়েছে, রাজসভাটা ছোট জায়গা, তার আগে কি বসেছে? অ্যাট। এই অ্যাটটা হলো কি? প্রিপোজিশন, পজিশন বোঝাচ্ছে, কোনো অবস্থা বোঝাচ্ছে, কোনো জায়গা বোঝাচ্ছে। তাহলে এটা হলো কি? প্রিপোজিশন। কিছু বুঝতে পারছো কি পারছো না বলো? তাহলে রয়্যাল কোর্টে জড়ো হয়েছে। দা কিং মানে রাজা। টেল মানে বলা, টেলের পাস্ট টেন্স হলো টোল্ড। টেল মানে হলো বলা, এর পাস্ট টেন্স টোল্ড। যেমন সেলের পাস্ট টেন্স সোল্ড। টেল, টোল্ড, টোল্ড, সেল, সোল্ড, সোল্ড। তাহলে কি হলো? দা কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললো। কি বললো দেখো, ইউ আর, ইউ এর পরে আর বসে, তুমি হচ্ছ দ্য কমান্ডার ইন চিফ, সেনাপতি। কিসের? অফ মাই আর্মি, আমার সেনাবাহিনীর। তাহলে কোনো কিছুর হলে অফ বসে, এটাও কিন্তু প্রিপোজিশন। তাহলে আমার সেনাবাহিনীর তুমি হলে কমান্ডার ইন চিফ, সেনাপতি। আই এন্ট্রাস্ট, ট্রাস্ট মানে কি? এন বাদ দিয়ে দাও, ট্রাস্ট মানে বিশ্বাস, আর এর আগে এন যোগ করো, তাহলে হয়ে গেল এন্ট্রাস্ট। আর এই এন্ট্রাস্ট মানে হলো বিশ্বাস করা, বিশ্বাস করা। তাহলে আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, উইথ দ্য ডিউটি, এই কর্তব্যের সঙ্গে। এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি, যে এই কর্তব্যের সঙ্গে আমি বিশ্বাস করি। কোন কর্তব্য? অফ, কিসের কর্তব্য? প্রোটেক্টিং, রক্ষা করার, মাই স্টেট, আমার রাজ্যকে। মাই মানে আমার, স্টেট মানে রাজ্য। তাহলে আমি বিশ্বাস করি যে আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্ব তুমি গ্রহণ করবে। বোঝা গেছে এইটুকু? এবার মাথায় রাখিও, যদি কখনো তোমাদের প্রিপোজিশন পূরণ করতে দেয় আর তুমি যদি এন্ট্রাস্ট কথাটা পাও এবং কোনো কিছুর যদি কিছু হয়, মানে বিশ্বাস করছে কোনো একটা বিষয়ের জন্য, ধরো আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি দায়িত্বটা পালন করবে, তখন উইথ বসবে। আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি এই জিনিসটা আমাকে দেবে, তখন উইথ বসবে। তাহলে এন্ট্রাস্ট যেখানে থাকবে সেখানে উইথ বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিছু মানবে না রুলস। উইথ বসবে, এন্ট্রাস্টের সঙ্গে উইথ বসবে। যেমন ধরো অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, তাহলে অ্যাফ্রেড এর পরে সবসময় অফ বসবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো নিয়ম। যেমন ধরো বললাম যে দ্য টাইগার ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য পিপল, বাঘটি ভয় পেয়ে গিয়েছিল লোকজন থেকে দেখে, তাহলে অ্যাফ্রেড অফ বসবে। বুঝতে পেরেছো? অ্যাফ্রেড এর পরে অফ বসবে, এন্ট্রাস্টের পরে উইথ বসবে। এটুকু আমরা শিখলাম যে তুমি আমার রাজ্যকে যে রক্ষা করবে, এই ব্যাপারে আমি তোমাকে এন্ট্রাস্ট করি বা বিশ্বাস করি। ভোলেনাথ, আচ্ছা এবার ভোলেনাথের কি 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 মাইন্ডে আসবে? ও একদম লড়াই করার জন্য প্রস্তুত হবে? ও তো জানেই না, ও লড়াই করা বাদ দাও, ও কি কি জানে না দেখো, লড়াই করা তো বাদই দাও। দেখো ভোলেনাথ কেম ব্যাক, কেম মানে আসা, কিন্তু কেম ব্যাক মানে ব্যাক মানে ফিরে, তাহলে কেম ব্যাক মানে ফিরে এলো। হোম মানে ঘরে, তার ঘরে ফিরে এলো। কি 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 অবস্থায় ফিরে এলো, তার আগে ইন বসবে, যে কোনো অবস্থায় ফিরে আসা। ইন আটার মানে চরম, ডেসপেয়ার মানে হতাশা, ডেসপেয়ার মানে হতাশা, চরম হতাশা নিয়ে ফিরে এলো তার ঘরে। ডেসপেয়ার মানে কি? হতাশা, সে হতাশা নিয়ে ফিরে এলো। বলতো এই যে হতাশা বললাম, ডেসপেয়ার, এটা কি, কোন পার্টস অফ স্পিচ বলো? হতাশা কি ভার্ব? হতাশা কারোর গুণ? দেখো ভালো করে বলো, এবার তোমায় বোঝাচ্ছি। হতাশ এটা গুণ না হতাশা গুণ? আমি হতাশ, আমি কেমন হতাশ, এটা গুণ। হতাশটা গুণ, বাংলায় বসো, আমি হতাশ, এটা বসো পরীক্ষায় আসবে। আমি হতাশ, তাহলে হতাশটা আমার গুণ, কিন্তু হতাশ বলছি না তো, হতাশা। যেমন আমি আশাবাদী, তাহলে আশাবাদী গুণ,
কিন্তু আমার আশা আছে, আশা, এটা কি কারোর গুণ? গুণ তো নয়। এটা কি প্রোনাউন? এটা কি প্রোনাউন? নাউনের পরিবর্তে বসছে কোনো? তাও নয়। অ্যাডজেক্টিভ তো হলোই না। হতাশা অ্যাডজেক্টিভ নয়। দেখো বলি, হতাশা অ্যাডজেক্টিভ নয়, হতাশা অ্যাডজেক্টিভ নয়, হতাশ অ্যাডজেক্টিভ। তাহলে হতাশা না অ্যাডজেক্টিভ নয়, হতাশা নাউন নয়, হতাশা প্রোনাউন নয়। এই তিনটে পেলে। আচ্ছা, এবার কি আসবে? প্রিপোজিশন। এটা প্রিপোজিশন নয়। কনজাংশন কি? যোগ করে। অ্যান্ড, বাট, অর এগুলোও নয়। কনজাংশন কি? যোগ করে। আর ইন্টারজেকশন কি? ওই ইন্টারজেকশন চিহ্ন থাকে, এই থাকে, ও আ এগুলো থাকে, কি সুন্দর দেখতে এগুলো থাকে। তাহলে দুটো বাকি থাকছে, একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা নাউন। দেখো কি বাকি থাকছে? অ্যাডভার্ব আর নাউন। আচ্ছা, এটা কি অ্যাডভার্ব? আচ্ছা, এবার বলো, ভোলেনাথ ফিরে এলো বাড়িতে হতাশা নিয়ে। ভোলেনাথ কেম ব্যাক হোম ডেসপায়ার। তার মানে ভোলেনাথ ফিরে এলো বাড়ি হতাশা। খুব ভালো করে বোঝো ব্যাপারটা। এই জিনিসটা অনেকেই বুঝবে না। ভালো করে বোঝো, 7, 8 ছেলেরা বুঝে না। দেখো, ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ ফিরে এলো হতাশা, হবে? সেন্টেন্স হবে? হবে না। তাহলে হতাশা নিয়ে কি করে বলছো? যখন বলছো ইন আটার ডেসপায়ার, হতাশা নিয়ে, তাহলে এই পুরোটা কিন্তু হলো অ্যাডভার্ব। ব্যাপারটা বোঝো, এই পুরোটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, কয়েকটা ওয়ার্ড মিলে যখন অ্যাডভার্ব তৈরি হয় তখন সেটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ব্যাপারটা বোঝার দরকার আছে এটা পড়ার আগে। এটা গ্রামার হচ্ছে এখানে। এই পুরোটা হচ্ছে অ্যাডভার্ব। হতাশা নিয়ে ফিরে এলো, পুরোটা মিলে অ্যাডভার্ব। শুধু হতাশা বললে হবে না। তাহলে শুধু হতাশাটা কি? তার কি বাকি থাকলো? এটা হলো নাউন। ভোলেনাথ ফিরে এলো বাড়িতে হতাশা, হবে না। ভোলেনাথ ফিরে এলো বাড়িতে ইন আটার ডেসপায়ার, হতাশা নিয়ে, এই পুরোটা মিলে হলো অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু শুধু হতাশা নাউন। এবার প্রশ্ন হচ্ছে, এটা কোন নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, যার কোনো মূর্তি নেই, যাকে দেখা যায় না। নলেজ মানে জ্ঞান, জ্ঞান দেখা যায়? দেখা যায় না। বুদ্ধিমত্তা, হ্যাপিনেস, সুখ দেখা যায় না। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। হতাশা, দুঃখ, সুখ, আনন্দ, খুশি, জ্ঞান, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কখনো দেখেছো হতাশা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে? হতাশা একদিন এসেছিল আমার বাড়ি, হয় না? এগুলো নাম দিয়েছি আমরা। যে জিনিস দেখতে পাই না তারও নাম আছে। যে জিনিস আমরা দেখতে পাই না তারও নাম আছে। না, বাতাসটা দেখতে না পেলে অনুভব করতে পারি। বাতাসটা আছে আমরা জানি। বাতাসটাকে আমরা হাওয়া লাগলে চুল উড়ে, প্যাটার সাথে চুল উড়লে কি করে? একদম সুন্দর করে লাই পটানোর জন্য, কাউকে নাকি নিজেকে সুন্দর দেখানোর জন্য। তো চুল আমরা ওটা বুঝতে পারি আছে। কিন্তু হতাশাও আছে, মনে আছে, যেগুলো মনে আছে। মনের মধ্যে হতাশা, দুঃখ, সুখ, আনন্দ, হাসি, খুশি, অনুভব করা, শুধু অনুভব। আর হাওয়াকে অনুভব করতে হবে না। হাওয়া এমনি তোমার ইতে লাগবে। কি দিয়ে অনুভব বলো তো? মন দিয়ে অনুভব। মন দিয়ে, তুমি মন দিয়ে যে অনুভব করবে। হতাশা, তাহলে এটা কি হলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হলো বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষায় তোমাদের এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি না পাও তো আমাকে বলিও, যাও বলিও আমাকে, না পেলে বাই, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? হতাশা নিয়ে ফিরে। এবার দেখো ভোলেনাথ কি বলছে। আই ডোন্ট মানে না, ইভেন মানে এমন কি, নো মানে জানি। তাহলে আমি এমন কি জানি না। ডোন্ট আছে না, নো মানে জানা। তা আমি তো এটাও জানি না। কি জানি না? হাউ টু রাইড মানে চড়া, কোন কারোর পিঠে চড়া, এ হর্স। আরে আমি তো এটাই জানি না কেমন করে ঘোড়ায় চড়তে হয়। ভোলেনাথ বলছে আমি যুদ্ধ করবো কি করে রে বাবা, আমি তো এটাই জানি না কেমন করে ঘোড়ায় চড়তে হয়। কি টোল্ড, সে বললো হিজ ওয়াইফ তার স্ত্রীকে, হেল্পলেসলি অসহায় ভাবে বলল। কিভাবে বলল? অসহায় ভাবে বলল। বলো দেখি হেল্পলেসলিটা কি? অসহায় ভাবে বলো। দেখো
হেল্পলেসলি হলো অসহায় ভাবে, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো। এবার তুমি দেখো আমি বললাম হি টোল্ড হিজ ওয়াইফ, আচ্ছা টোল্ড হিজ ওয়াইফ উইথআউট এনি হেল্প, এবার বলো, এবার বলো ছাড়া, কোনো সাহায্য, কোনো সাহায্য ছাড়া বললো। এবার দেখো হেল্পটা নাউন, সাহায্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে নাউন হিসেবে ব্যবহার করা আছে, হেল্পটা ভার্ব হয়, এখানে নাউন, এটা হয়ে গেল কি নাউন, আর এই পুরোটা হয়ে গেল কি না পুরোটা হয়ে গেল তোমার ফ্রেজ, এই এটারই ফ্রেজ, কোনটার ফ্রেজ, এই হেল্পলেসলি ফ্রেজ, মানে এ যে কাজ করছে এই তিনটে ওয়ার্ড মিলে একই কাজ করছে, এটাও অ্যাডভার্ব কিন্তু এটাও অ্যাডভার্ব, তিনটে মিলে যেহেতু অ্যাডভার্ব তাই এটা শুধু অ্যাডভার্ব বললে হবে না, এটা অ্যাডভার্ব ফ্রেজ, শব্দগুচ্ছ, ফ্রেজ কি ফ্রেজ, PHRASE ফ্রেজ, হ্যাঁ ঠিক আছে, ফ্রেজ PHRASE, হ্যাঁ PH ফ হয়, পিতে প PH ফ, তাহলে PHASE ফ্রেজ, তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, বোঝা গেল। এবার তারপরে দেখো কই, আচ্ছা হাউ কেমন করে, উইল আই ডিফেন্ড, ডিফেন্ড করা মানে রক্ষা করা, আমি কেমন করে রক্ষা করব আওয়ার বর্ডার্স, আমাদের সীমান্তকে, বর্ডার মানে সীমান্তকে। এবার কারোর বিরুদ্ধে হলে এগেনস্ট হয়, এটা হলো তোমার প্রিপজিশন, হ্যাঁ কারোর বিরুদ্ধে, এগেনস্ট কার বিরুদ্ধে, 8000 মানে 8000 এনিমি সোলজার্স, শত্রুপক্ষের সৈনিক, সোলজারটা কি নাউন, কমন নাউন, আচ্ছা কেমন সৈন্য, এনিমি, তাহলে এনিমি কি হবে এখানে অ্যাডজেক্টিভ, আচ্ছা কত সংখ্যা 8000, এটা কি হবে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝাই না, তাহলে সংখ্যা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, তাহলে 8000 শত্রুপক্ষের সৈনিকদের বিরুদ্ধে, এগেইনস্ট আছে না প্রিপজিশন, এর বিরুদ্ধে আমি কেমন করে আমার বর্ডারকে রক্ষা করব, বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে দেখো, তারপরে কি আছে, দেখো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ওয়ারি মানে চিন্তা করা, ওয়ারি মানে চিন্তা করা, আর ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, কে বলছে তার স্ত্রী, তার স্ত্রী কেন বলছে দেখো, মানে তার স্ত্রী আসলে একটা বড় ঘর পেয়ে গেছে, আর স্ত্রীর একটা ঘর পেয়ে গেলে আর টেনশন থাকে না, আর তুমি মরো আর বাঁচো, আমি একটা সুন্দর ঘর পেয়েছি আমি আরামসে থাকবো, সে আইসে কি বলছে দেখো, ডোন্ট ওয়ারি চিন্তা করো না, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বললো, এখানে এল এল আছে মানে আই উইল টাই, টাই মানে বেঁধে দিব, ইউ মানে তোমাকে, তোমাকে আমি বেঁধে দিব, টু দা হর্স, কারোর সঙ্গে বেঁধে দেওয়া, টু, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো, মানে ঘোড়ায় চড়তে তো পারে না, তো ঘোড়ার সঙ্গে টাইট করে তোমাকে বেঁধে দেবো, তার স্ত্রী বলছে, বোঝা গেল। এবার দেখো, এবার দেখো ইন দা মর্নিং, এবার দেখো যুদ্ধ শুরু হবে, সকাল বেলা, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন বিকেল বেলা, ইন দা ইভিনিং সন্ধ্যেবেলা, ইন দা নাইট রাত্রিবেলা, কিন্তু এক নাইট হয়, দা যখন বসাবো তখন, যখন দা বসাবা নাইটের আগে তখন ইন দা নাইট, আর অ্যাট বসালে অ্যাট নাইট, দা বসানো যাবে না, অ্যাট নুন হয় দুপুর বেলা, তাহলে ইন দা মর্নিং সকাল বেলা, দা কিং মানে রাজা, সেন্ড মানে পাঠানো, সেন্ড মানে পাঠানো, এর পাস্ট টেন্স হলো সেন্ড, সেন্ড সেন্ড সেন্ড, লেন্ড লেন্ড লেন্ড, আগে বলেছি স্পেন্ড স্পেন্ড স্পেন্ড, ডি হয়ে যাবে সব টি, ঠিক আছে, পাঠানো, তাহলে দা কিং সেন্ট পাঠিয়ে দিল ভোলেনাথকে এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, বলো স্টেলিয়ন মানে কি, স্টেলিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, যাদের কি আছে পুরুষ ঘোড়া, হ্যাঁ, আর ম্যাগনিফিসেন্ট মানে কি জাঁকজমকপূর্ণ, এরকম জাঁকজমকপূর্ণ, তাহলে স্টেলিয়ন মানে ঘোড়া, এটা কি নাউন, কেমন ঘোড়া ম্যাগনিফিসেন্ট, এটা হলো অ্যাডজেক্টিভ, একটা ম্যাগনিফিসেন্ট ঘোড়া পাঠিয়ে দিল, আরে বাপরে আমাদের সেনাপতি যুদ্ধ করবে, সাধারণ ঘোড়াই নাকি, ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন পাঠিয়ে দিল, ভোলেনাথ গট আপ,
গট আপ মানে ওঠা, গেট আপের পাস্ট টেন্স। উঠলো কিন্তু গ্রামলি, বিষণ্ণ ভাবে উঠলো। কেমন ভাবে উঠলো? বিষণ্ণ ভাবে। এই বিষণ্ণ ভাবেটা কি? অ্যাডভার্ব। কেমন ভাবে উঠলো? ওটাটা ভার্ব। বিষণ্ণ ভাবে উঠলো। এবার কারোর ওপরে উঠছে, কি হবে? অন দা হর্স। কার উপরে উঠলো? ঘোড়ার উপরে উঠলো। অ্যান্ড এবং হিজ ওয়াইফ, তার স্ত্রী, টাইড, বেঁধে দিল। কেমন করে বেঁধে দিল? সিকিউরলি, একদম যত্ন সহকারে, নিরাপদে, যাতে সে পড়ে যেতে না পারে। তাহলে সিকিউরলিটা কি? বেঁধে দিল। কেমন করে বেঁধে দিল? সিকিউরলি, যত্ন সহকারে। তাহলে বেঁধে দেওয়াটা ভার্ব, বেঁধে দিল, তাহলে এটা হলো অ্যাডভার্ব। হিম, তাকে। টু ইট, এটার সঙ্গে। ইটটা কি বলো দেখি? এটার সঙ্গে বেঁধে দিল। এটা মানে কোনটা? ঘোড়া। তাহলে এটা কি? ইটটা কি? প্রোনাউন। ঘোড়ার পরিবর্তে বসছে ইট, তাই এটার সঙ্গে বেঁধে দিল। বুঝতে পারছিস? এবার কি দিয়ে বাঁধলো? তখন উইথ, কোনো কিছু দিয়ে বাঁধা। উইথে রোপ, একটা দড়ি দিয়ে বেঁধে দিল। এই উইথটা হলো প্রিপোজিশন। এবার দেখো, দ্য হর্স ডিড নট লাইক। লাইক মানে পছন্দ করা কোনো কিছুকে, আর ডিড নট লাইক মানে পছন্দ করছিল না হর্সটা, ঘোড়াটা। আরে ঘোড়ারও তো পছন্দ অপছন্দ আছে নাকি? ঘোড়া, এবার ধরো ম্যাগনিফিসেন্ট হর্স দিয়েছে ভোলেনাথের জন্য, কিন্তু ঘোড়ারও তো পছন্দ আছে। কাকে চাপাবো আমি? প্যাংলা লোককে চাপালে অত ভালো লাগবে না, ওর তো একটা প্রেস্টিজ আছে ঘোড়ার। দেখো এই ব্যাপার কিন্তু নয়, সেই কারণে নয়। দেখো কারণটা কি? দেখো, দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপ। ওই যে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ঘোড়াটাকে তো বেঁধেছে, ঘোড়াটার কিন্তু এই ফিলিংটার ভাল লাগছে না। এত শক্ত করে বেঁধে দিয়েছে না, ভাল লাগছে না, কষ্ট হচ্ছে, তো একটা অস্বস্তি বোধ হচ্ছে ঘোড়ার মধ্যে। ঘোড়ার মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে। এবার দেখো কি হচ্ছে, ইট রিয়ার্ড। রিয়ার মানে জোরে এসে সামনে লাফিয়ে ওঠে না, চি করে উঠে যায়। রিয়ার্ড, সাডেনলি, হঠাৎ করে সে কি করলো? হঠাৎ করে সে উঠে পড়লো। সাডেনলি মানে হঠাৎ করে উঠে পড়লো। এই হঠাৎ করেটা কি বলো দেখি? কেমন করে উঠে পড়লো? হঠাৎ করে। তাই এটা কি হবে? অ্যাডভার্ব। উঠে পড়াটা ভার্ব। উঠে যেই পড়লো, এবার কি করলো দেখো, এন্ড গ্যালপড অফ, একেবারে জোরে দৌড়াতে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, ওয়াইল্ডলি মানে ওয়াই মানে বন্য ভাবে। বন্য ভাবে মানে এলোমেলো একদম ছুটতে শুরু করলো ঘোড়াটা জোরে। ওই টাইট রোপের জন্য এত জোরে বেঁধেছে, ঘোড়াটা ভালো লাগছে না তো, সে ছুটতে শুরু করলো। ভাবছে ছুটলে হয়তো আমি রেহাই পাবো। হ্যাঁ, কেমন ভাবে ছুটলো? ছোটটা ভার্ব, ওয়াইল্ডলি ছুটলো, হিংস্র ভাবে, বন্য ভাবে, এটা অ্যাডভার্ব। এবার দেখো, ভোলেনাথ হাং। ভোলেনাথ ওখানে ঝুলে থাকলো, মানে ঝুলে থাকা মানে ওখান থেকে থাকলো, বাঁধা তো আছো। ডেসপারেটলি। ডেসপারেটলি মানে কি জানো? মানে মানে বলতে পারো এখানে ডেসপারেট মানে কি? কোনো জিনিস যখন শান্ত হয় তাকে ডেসপারেট বলি না, অশান্ত ভাবে বলতে পারো। ভোলেনাথ তো মনে ভয় আছে রে বাবা। অশান্ত ভাবে সে ঝুলে থাকলো। কেমন করে ঝুলে থাকলো? অশান্ত ভাবে। অশান্ত ভাবে কি হবে? অ্যাডভার্ব। টু ইটস মেন, কিসের সঙ্গে ঝুলে থাকলো? কি ধরে? মেন ধরে। বলো তো মেন মানে কি? ঘোড়ার দেখবো ওপরে লোম থাকে, ওই লোমটাকে বলা হয় মেন। এম এ এনি মেন, ওটা এম এন মেন নয়, এম এ এনি মেন। এই লোমটাকে ধরে আছে আর ঘোড়া পিঠে চেপে আছে কি ভোলেনাথ, আর ঘোড়া ছুটছে, জোরে জোরে ছুটছে। মানে ওই সামনে যে ইটা থাকে, ঘোড়া পিঠে একটু লোম। ছবিটা দেখায়, ছবিটা দেখায়। এই দেখো, এই দেখো, এই দেখো, এই জায়গাটাকে, এই জায়গায় বলতে পারো মেন। দেখতে পাচ্ছ ভোলেনাথকে বেঁধে দিয়ে আছে, আর ভোলেনাথ কি করছে দেখো। ঠিক আছে, তাহলে এই লাঠিটা কালকে পরের দিন পড়বো। তাহলে এইটুকুই থাকলো আজকের পড়া। আজকে আমি একটু গ্রামার শেখাবো, নিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো, কেমন? ওকে, বুঝতে পেরেছো কি পারোনি বলো?